হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আজকে হলো সোমবার, ঘড়ির কাঁটায় বাজছিল 8:30টার মতন। জামা কাপড় ভিজিয়ে নিয়ে জামা কাপড় কেচেও দিলাম, কারণ নোংরা হয়েছিল না, কালকে ঘুরতে গেছিলাম। তো বুঝতে পারছো, বাইরে গেলে পরে তো সমস্ত জামা কাপড় সবসময় ধুয়েই আলমারিতে রেখে দিই। তো একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে জামা কাপড়গুলো দেখো মেলে দিচ্ছি, কারণ কোনো কিছুই নোংরা হয়েছিল না, একটু ধোয়ার, ওই জন্য ধুলাম। তো জামা কাপড় মেলে আবার শুরু করে দেব সমস্ত কাজ। আর এই কুর্তিটা যেটা মেললাম না, এই কুর্তিটা আমার ফেভারিট কুর্তি বলতে পারো, খুব ভালো লাগে, সুতির হয়, একদম নরম সফট কাপড়ের, গরমের দিন পরলে পরে খুবই ভালো লাগে। জামা কাপড় মেলে দিয়ে দেখো এখন ঘরটা ভালো করে মুছে নেব। গরমের দিন না চাইলেও ঘর মুছতেই হয়, তাছাড়া একদম ভালো লাগে না। তারপরে রান্নাঘরে চলে আসলাম, এসে প্রথমে ছেলের খাবারটা করে নিয়ে এবার পটলটা ভাজছি। ওর পাপা এটা অফিসের বাটিতে দেবো, অফিসে নিয়ে যাবে। আর আমার জন্য করব সয়াবিনের তরকারি, ছেলের জন্য করছি ডিমের ঝোল, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, ওটাও আমার জন্যই, দুপুরবেলার জন্য। তো প্রথমে সয়াবিনটাকে দেখো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তেজপাতা একটুখানি জিরে দিয়ে আলুটাকে দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর এদিকে ছেলের খাবারটাও হচ্ছে। তো আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে সয়াবিনটাকে দিয়ে মশলা দিয়ে দেখো এবার ভালো করে কষিয়েও নেব। আর মশলা যত কষানো যায় তরকারির টেস্ট তত বেশি হয়, তোমাদেরকে তো সেটা আমি আগে থেকেই বলি। তো চলো মশলা দিয়ে জল দিয়ে দিব, জল দিয়ে দিয়ে রেডি। তো আমার সমস্ত রান্না হয়ে গেছে। ছেলের জন্য করেছি সমস্ত সবজি দিয়ে ডিমের ঝোল, পটল ভাজা, আর বরের জন্য করেছি আলু মটর ক্যাপসিকাম গাজর দিয়ে একটা তরকারি, এটাও অফিসে নিয়ে যাবে। পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাও দেখো আছে 2 রকমের, 2 জনের জন্য। আমাদের বাড়িতে 3 জন থাকি, 3 জনের জন্য হয় 3 রকমের রান্না। আর এখানে একটা আছে ডিম সেদ্ধ, এটা আমার জন্য। আর একটুখানি সয়াবিনের কষানোটা রেখে দিয়েছি, সকালবেলা ভাত খাবো এটা দিয়ে। আর দুপুরবেলার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো দেখো এই যে দুপুরবেলার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর রাত্রে সমস্ত কিছু তো আলাদাই হয়, রাত্রেবেলা ভাতই করি, রুটি কেউ খাই না আমরা। তো চলো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, এবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছিয়ে নিয়ে ছেলের আপেল সেদ্ধটা বসাবো, তাহলে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো তার ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। মানুষের জীবনে অর্থটার অনেকটা বেশি প্রয়োজন, অনেকটা বেশি গৌরব। অর্থ না থাকলে মানুষের জীবনের অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়। যেমনটা ঠিক আমি বা আমার মতন তোমরাও, তোমাদেরও কারো কারো এমনটা হয়, নিশ্চয়ই হয়, প্রত্যেকটা মানুষেরও হয়। কখনো কখনো হয় না কোনো জিনিসের ক্ষেত্রে, যেটা খুব নিতে ইচ্ছে করছে কিন্তু নিতে পারছি না, কিসের জন্য? অর্থের জন্য। আমরা সবসময় সব কিছুতে অর্থের কাছে হার মেনে যাই। কোনো জিনিস মন থেকে নিতে ইচ্ছে করলেও, প্রয়োজন হলেও আমরা নিতে পারি না, শুধুমাত্র অর্থের জন্য। আর প্রত্যেকটা মেয়ে, হাউস ওয়াইফ মেয়েদেরকে, প্রত্যেকটা মেয়েকেই স্বামীদের কাছ থেকে সবসময় সব ক্ষেত্রে হাত পাততেও ইচ্ছে করে না। ওরা দেয় না যে এমনটা না, ওরা নিজেদের থেকেও বেশি, প্রয়োজনের জিনিসের থেকেও বেশি ওরা আমাদেরকেই যায়। নিজেদের জন্য কোনো কিছুই করে না, কোনো কিছুই নেয় না, ওরা আমাদেরকেই দেয়। তবুও সবসময় তো সব কিছুর ক্ষেত্রে হাত পাততে ইচ্ছে করে না স্বামীদের কাছে। এটা থেকে বুঝিয়ে দেয় যে অর্থের মূল্য অনেকটা বেশি মানুষের জীবনে। হাই ফ্রেন্ডস, তো সেই সকালবেলা হয়তো তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আজকে আসতে পারিনি, একদম স্নান ধান করে তোমাদের সামনে চলে আসলাম। মামা কিছু দেখানোর আছে, তো কালকের ভিডিওটাতে বলেছিলাম যে একটু বাইরে যাওয়ার আছে, বিয়ে বাড়ি যেহেতু আছে, গিফট কিনতে। তো কিনে নিয়ে এসেছি, বিশাল মেগা মার্ট গেছিলাম। বেঙ্গল সাফারি রাস্তায় যেতে যে বিশাল মেগা মার্টটা পরে ওখানে গেছিলাম, শিলিগুড়ির কাছে যেটা আছে ওটাতে যাইনি। তো চলো দেখিয়ে দিই। মাম্মাম হ্যাঁ চুপ করে বসো। তো চলো, আমার জন্য আমি একটা কুর্তি নিয়েছি, তো প্রথমে সেটাই দেখাই। এই দেখো, বুকের কাছে এমনটা কাজ করা, কেমন লাগবে বললে বলো কমেন্ট করে। আর কেমন হয়েছে কুর্তিটা বলো। পিছনে এমনি সিম্পল, পিছনে আর কি থাকবে,
সামনেটা এরকম তোমাদেরকে কতটা ঠিক দেখাতে পারছি বুঝতে পারছি না। এই যে যখন পরবো তখন তো রিলস ভিডিওতে তো দেখতেই পাবে। তো এরকম কুর্তিটা, তো বলো যে কেমন হয়েছে কুর্তিটা। এটা বিশাল মেগা মার্ট থেকে নিয়েছি এটাও। আর বিয়ে বাড়িতে যে গিফটটা দেব সেটাও দেখাচ্ছি। বাবা আমার বর তো ভালো করে প্যাক করে রেখে দিয়েছিল, ভেবেছিলাম আমি পারবো আর ঢোকাতে। আমি প্লাস্টিক থেকে খুলছি না, এমনি দেখাচ্ছি। দেখো আয়রন করা ইস্ত্রি, একটা ইলেকট্রিক কেটলি দেখা হয়েছিল আর এটা দেখা হয়েছিল, তো এটাই নেওয়া হয়েছে। ঠিক আছে, এই কালারটা উষা হয়, উষা কোম্পানির। তো এই হলো বিয়ে বাড়ির গিফট। ওর পাপা তো যাবে এটা তো শিওর, এখন আমি যাবো কিনা সেটা ঠিক জানি না। তো ওটা যখন যাবো কিনা তখনকারটা তখন দেখা যাবে। এটা প্যাক করবে, প্যাক করে দেবে, এখন র্যাপিং পেপারগুলো আনেনি, প্যাক করতে হবে। তো চলো এই হলো কেনাকাটা। আর ছেলের জন্য কিছু নিইনি, ওর বাবার জন্য কিছু একটা জামা খুঁজছিল কিন্তু তেমনভাবে কোনো কিছু পছন্দ হয়নি। আসলে কি বলতো, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জিনিসের কাছে অর্থটা মানুষের কাছে অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়ায়, যেটা ছাড়া সত্যি সমস্ত কিছু অসম্ভব। কোনো কোনো সময় দেখো, শুধু আমার ক্ষেত্রে না, তোমাদেরও এরকম অনেকের ক্ষেত্রে আছে, কোনো কোনো সময় অনেক কিছু নিতে ইচ্ছে করে, নিব, কিন্তু সামর্থ্যর কাছে আমরা হার মেনে যাই। ঠিক তেমনই ও অন্য বাচ্চারা যেমন বিশাল মেঘা মাঠে গেলে অনেক খেলনা টেলনা জিনিস তো থাকেই, যেমনই তোমরা জেদ করে বায়না করে, কিন্তু ও তেমন কোনো কিছু করে না। এদিক থেকেও ভালো, বাইরে গেলে কোনো জেদ কোনো কিছু না, যেটা নিয়ে দেবে সেটাই নেবে, কোনো জেদ না, কোনো বাহানা না। তো চলো বেশি বকর বকর করে ফেললাম। সকালবেলা থেকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, মাথায় তেল দিয়ে স্নান ধান করলাম। আর কোনটা বেশি ভালো লাগলো সেটা বলো। আর বুধবারে বিয়েতে যাবে ওর বাবা। তো চলো আজকের জন্য ভিডিওটা এতখানি কি রাখবো, বেশি বড় করব না। তো তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। বাই। এটা আমার পাগলা, ছোট হলেও পরেও ও অনেক কিছু বোঝে। বাই বাই। বাই।